আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো আজকে আপনাদেরকে শেখাবো ত্রিভুজাকৃতির যে জমি আছে এই জমিগুলো আপনারা কেমনে পরিমাপ করবেন। ঠিক আছে, তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আয়তাকার জমির পরিমাপ সম্পর্কে একটা ভিডিও। ঠিক আছে, এবার আমরা হচ্ছে কি ত্রিভুজাকৃতির জমির পরিমাপ সম্পর্কে শিখব। ধরেন আপনাদের আমার একটা ত্রিভুজাকৃতির জমি আছে। ঠিক আছে, তো জমিটার আপনারা নিচের দিকের যে দৈর্ঘ্য পরিমাপ করেন তাহলে কত হয়, 80 ফিট ধরেন হয়। এই দিকের যদি আমরা মাপটা নেই তাহলে কত হয়, 60 ফিট হয়। ঠিক আছে, আর হচ্ছে এই দিকের যদি পরিমাপটা নেই তাহলে কত হয়, 70 ফিট হয়। ঠিক আছে, তাহলে দেখেন তো এটা যদিও একটা ত্রিভুজাকৃতির জমি, তারপরে দেখেন সবগুলো মান কিন্তু আলাদা আলাদা, তার মানে এটা কি ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তো আমরা যদি কোনো জমির পরিমাপ শতকে বা কাঠায় বা বিঘায় আনতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে ওই জমির ক্ষেত্রফলটা বের করা। ঠিক আছে, তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু হচ্ছে s মাইনাস c। এই সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, আমরা যদি এই নিচের পার্শ্বটাকে যদি a ধরি, এইটাকে যদি হচ্ছে b ধরি, এইটাকে যদি আমরা c ধরি, ঠিক আছে, তাহলে আমরা a b c এর মানটা পাইলাম। ওকে, এখন আমরা s এর মানটা কেমনে পাবো। ঠিক আছে, s এর মান করার জন্য এই তিনটা যে আমাদের পার্শ্ব আছে, তিনটা পার্শ্বর যোগ করতে হবে, ভাগ 2 দিতে হবে। ঠিক আছে, গড় করে নিতে হবে, তাহলে আমরা s এর মানটা পাবো। ঠিক আছে, ফার্স্টে আমাদের কাজ হচ্ছে s এর মানটা বের করবো। তাহলে 80 প্লাস 70 প্লাস সবগুলো পরিমাপ কিন্তু আমাদের ফিটে নিতে হবে। ওকে, 60 ভাগ হচ্ছে 2, 105। ঠিক আছে, তাহলে দেখুন আমরা যখন সূত্র অ্যাপ্লাই করি, এস এর মান কত, 105 ইন্টু 105 মাইনাস এর মান কত, 80। আবার হচ্ছে এস এর মান কত, 105 মাইনাস বি এর মান কত, 70। আবার এস এর মান কত, 105 মাইনাস সি এর মান কত, 60। 2033.31। তাহলে ক্ষেত্রফল আমরা কত পেলাম, 2033.31। যেহেতু আমাদের সকল মাপ বর্গ ফিটে ছিল, ঠিক আছে, এই জন্য কী হবে, এটা বর্গ ফিটে আসবে। ঠিক আছে, এখন আমাদের প্রথম ধাপ শেষ। এখন আমরা যদি এই ক্ষেত্রফল থেকে যদি আমরা এই জমিটার ক্ষেত্রফল পাইলাম 2033.31 বর্গ ফিট। এখন আমরা এই ক্ষেত্রফল থেকে যদি শতকে আসতে চাই তাহলে 435.6 দ্বারা ভাগ করতে হবে। কেন বললাম, কারণ 1 শতক সমান 435.6 বর্গ ফুট। ঠিক আছে, তাহলে দেখেন ক্ষেত্রফল কত পেলাম, 2033.31 ভাগ হচ্ছে 435.6। ঠিক আছে, 4.66 শতাংশ আসে, 4.66 শতাংশ। তাহলে আমরা এই জমিটার পরিমাপ শতকে যদি করতে চাই তাহলে কত আসলো, 4.66 শতাংশ। ঠিক আছে, এখন যদি আমরা কাঠায় বের করতে চাই, ঠিক আছে, তাহলে 1 কাঠা সমান আমরা কত জানি, 720 বর্গ ফুট। ওকে, তাহলে আবার আমরা কি করব, ক্ষেত্রফল দ্বারা 720কে যদি ভাগ দেই তাহলে আমরা কি জমির কাঠায় পরিমাপ বের করতে পারবো। তাহলে 720 দ্বারা ভাগ, ওকে, 2.82 কাঠা আসে, 2.82 কাঠা। ঠিক আছে।